নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন পর্বে সকলকে জানাই স্বাগত। আজকে আবারও চলে আসলাম বেশ কিছু অসাধারণ আইডিয়া নিয়ে, যেগুলো আমাদের গৃহিণীদের প্রত্যেক দিনের কাজকে অনেক বেশি সহজ করবে। দেখে নেব আজকের প্রথম টিপস কি আছে। বন্ধুরা, আমাদের কিচেন সিঙ্কে প্রত্যেক দিন বাসনকোসন মাজতে হয়, মাছ মাংস ধুতে হয়, সবজিপাতি ধুতে হয়। তো প্রত্যেক দিন ব্যবহার করতে করতে কিচেন সিঙ্কের পাইপলাইন যেমন জ্যাম হয়ে যায়, ঠিক তেমনই একটা বাজে আঁশটে গন্ধ ছাড়তে থাকে। যেহেতু মাছের আঁশ বা মাংস এই সমস্ত ধুতে গেলে, থালা বাসন মাজতে গেলে তখন কিন্তু একটা বাজে আঁশটে গন্ধ ছাড়তে থাকে, একটা হলুদ ভাব চলে আসে। তখন কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। আর আমরা প্রত্যেকেই চাই আমাদের কিচেনটা সুন্দর করে পরিষ্কার করে রাখার। এখানে আমি একটা কাঠির সাহায্যে কিচেন সিঙ্কের এই যে পাইপলাইনটা জাম হয়ে গেছিলো সেটাকে একটুখানি ছাড়িয়ে দিলাম। এরপর এই কিচেন সিঙ্কটা কীভাবে পরিষ্কার করব। আমাদের প্রত্যেকের বাড়িতে চা খাওয়া হয়, চা খাওয়ার পর চায়ের লিকারটা আমরা ফেলে দিই, তবে না ফেলে দিয়ে সুন্দর করে কিচেন সিঙ্কটা পরিষ্কার করতে পারি। আমরা চাইলে কিন্তু এখানে অনেক ডিটারজেন্ট সার্ফ সাবান দিয়ে করতে পারতাম, তবে কিন্তু সেই সুন্দর পরিষ্কার বা যে গন্ধটা আসছে সেটা কিন্তু যেত না, ঠিক পরক্ষণে সেই গন্ধ আবার থাকতো। তাই একটুখানি ব্যবহার করা চা পাতা আর খুব সামান্য ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে একটুখানি পরিষ্কার করে নেব। তাহলে কিন্তু চা পাতার যে সুন্দর একটা সেন্ট সেটা কিচেন থেকে বের হবে। আর চা পাতা দেওয়ার কারণে স্ক্রাবারের মতো কাজ করবে, বেশি সার্ফ সাবানও এখানে খরচ হবে না। শুধুমাত্র ফেলে দেওয়া জিনিস দিয়ে কিচেন সিঙ্কটি যেমন পরিষ্কার হবে, এর গ্লেসি ভাবটা যেটা চলে গেছিলো সেটা কিন্তু ফিরে আসবে, আর একদম সাদা ধবধবে হবে, হলুদ ভাবটা কিন্তু উঠে যাবে। আমি এখানে একটু ভালো করে ঘষে নিয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি ধুয়ে যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। প্রথমে এতটাই অপরিষ্কার ছিল যে দেখে মনে হচ্ছে যে অনেক দিন পরিষ্কার করা হয় না। তোমরাও এইভাবে একবার করে দেখো, ফেলে দেওয়া চা পাতা কিন্তু সঙ্গে সঙ্গে কাজে লেগে যাবে। আজকের পর থেকে আর চা পাতা ব্যবহার করার পর তোমরা কেউ আর ফেলবে না। দেখো কতটা সুন্দর কিচেন সিঙ্কটা পরিষ্কার হয়েছে, হলুদ দাগও নেই, একটা নতুনের মতো গ্লেসি ভাব চলে এসেছে, আর কিন্তু একটা সুন্দর সেন্টও বের হচ্ছে শ্যাম্পু আর চা পাতা মিশে। আশা করছি বন্ধুরা টাকা পয়সা খরচ না করে ঘরোয়াভাবে আমার এই ছোট্ট টিপস তোমাদের কাজে আসবে। একবার অন্তত করে দেখো, 100% ফল পাবে। তারপরে আমাকে কমেন্ট করে এসে বলতে বাধ্য হবে সত্যি উপকারী। চলে আসবো পরবর্তী টিপসে। বন্ধুরা, এখানে নিয়েছি চাল, যে চাল আমরা রান্নার কাজে ব্যবহার করি, প্রতিদিন ভাত রান্না করি। সেই চাল খুব সামান্য নিয়ে একটা কড়া বসিয়ে তার মধ্যে কিছুক্ষণ গরম করে নেব। আর দেখবে বন্ধুরা, চাল গরম করলে অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। তাই কিন্তু এই একবার এই কাজটা করলে আমাদের সারা বছর একটা সমস্যা থেকে কিন্তু রেহাই পাবো। আমি চালটাকে ভালো করে গরম করে নিয়ে নেব পুরনো একটা মোজার মধ্যে চাল দিলে কি হয় ওটাই কিন্তু দেখাবো। চালটাও কিন্তু অনেকটাই গরম আছে, আর মোজার মধ্যে আমি এই চালটাকে দিয়ে একটুখানি মুখটাকে বেঁধে দিচ্ছি। এইভাবে করে নেব। বন্ধুরা, দেখবে অনেক সময় বয়স্ক মা ঠাকুমারা বা বাচ্চারা খেলাধুলা করলে অনেক সময় কবজিতে পায়ের মধ্যে লেগে যায়, তখন কিন্তু তারা প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করে আর ডাক্তার গরম সেঁক দিতে বলে। বা বয়স্ক মানুষদের ভীষণ পরিমাণে এখন কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা শুরু হয়েছে। যে কোনো মানুষের কিন্তু এখন একটু কোথাও লেগে গেলেই কিন্তু এই সমস্যাটা হয়। আর গরম সেঁক দেওয়ার জন্য আমরা আয়রন গরম করি বা কোনো কিছু দিয়ে গরম সেঁক দিই, তখন কি হয় বারবার গরম করতে হয়। আর চালটা যেহেতু অনেকক্ষণ গরম থাকে, তাই প্রায় আধ ঘন্টা মতো এইভাবে কিন্তু আমরা সেঁক দিতে পারবো। আর এইভাবে পুটলি করে রেখে দেবে, যখন প্রয়োজন তখন সেঁক দেবে। যেহেতু এই ব্যথা একদিনে কিন্তু সারে না, সবসময় প্রায় 1 মাস 2 মাস সেঁক দিতেই হয়। তাই কিন্তু এইটুকু চাল তোমরা এইভাবে একটা জিনিসে বা একটা যে কোনো কাপড়ে বা এইরকম মোজার মধ্যে নিয়ে একটুখানি বেঁধে তোমরা যেখানে ব্যথা সেখানে সেঁক দেবে, দেখবে রিলিফ পাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। চলে আসবে পরবর্তী টিপসে। আচ্ছা বন্ধুরা, আমরা অনেকেই আছি গ্রেটারে অনেক কিছুই গ্রেট করে থাকি, বিশেষ করে এই বড় ফাঁদের মধ্যে। আমি তো বিশেষ করে শশা গ্রেট করি, কারণ কুচি কুচি করার থেকে একবার গ্রেট করলেই সঙ্গে সঙ্গে হয়ে যায়। মানে অনেকে আছে লাউ গ্রেট করে বা পেঁয়াজ গ্রেট করে, যেতে যেমন কুচি কুচি কাটার মতো কাটা হয়ে যায়। এখন কিন্তু কারোরই সময় থাকে না বেশিক্ষণ ধরে কুচি কুচি করে কাটা, তাই কিন্তু গ্রেটারের সাহায্যেই কাজটা করা হয়ে যায়। আর এই গ্রেটারের ধার একবার চলে গেলে একদমই কিন্তু ফিরে আসে না, বা ছুরি কাঁচি এইসব জিনিসের ধার চলে গেলে আমাদের কিন্তু এটা বাতিলের খাতায় পড়ে যায়। ঘরে বসে আমরা ধার করতে পারবো শুধুমাত্র এটা কাপের সাহায্যে। কিভাবে সম্ভব ওটাই আমি এই ভিডিওতে দেখাবো।
এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, যার ধারটা আমার অনেকটাই চলে গেছে, একদমই কিন্তু অনেকটাই চাপ দিতে হয় কোনো কিছু গ্রেট করতে হলে। তো একটা কাপ নিয়ে এইভাবে একবার করে করতে হবে, বারবার কিন্তু ঘষা দিলে এটা হবে না। উপর থেকে একবার করে কিন্তু নিচের দিকে নামাতে হবে, বারবার করলে কখনোই হবে না। এইভাবে একবার করে উপর থেকে নিচের দিকে নামালে এর ধারটা সুন্দর মতো চলে আসবে। এর নিচটা অনেকটাই অমিশ্রণ হয়, সেই কারণে কিন্তু সুন্দর করে ধার চলে আসে যে কোনো গ্রেটার বা ছুরি কাছি জিনিসপত্রে। আশা করছি এই টিপসটা কাজে আসবে, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, 100% রেজাল্ট পাবে। চলে আসবে পরবর্তী টিপসে। কিচেন সিঙ্কের পাইপ লাইনটা কীভাবে জাম হয় আমরা কেউই বুঝতে পারি না, কারণ এখানে মাছ মাংস ধুই, থালা বাসন মাজি। তবে আজকের সলিউশন আমি খুব সহজেই বুঝিয়ে দেবো যে কিভাবে কিচেন সিঙ্কটা জাম হয় আর কিভাবে আমরা তুলবো। শুধুমাত্র একটা কাঁচি দিয়ে আমরা কিচেন সিঙ্কের মুখটা জাম থেকে তুলে ফেলতে পারবো। অনেক সময় খুঁচিয়ে দিলে কি হয়, ভিতরে চলে যায়, অনেক বছর পরে পুরো পাইপ লাইনটাই জাম হয়ে যায়। তাই খোঁচানোর দরকার নেই। যখনই সমস্যা হবে, প্রতিদিনের কাজ প্রতিদিন করলে এতটা কিন্তু হয় না। এইভাবে কাঁচির সাহায্যে দেখবে যে ভিতরে সত্যি ময়লা আছে কি। দেখো, চুল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এর মধ্যে আছে। যেহেতু ঘর মোছা হয়, সেই জলটাও এর মধ্যে ঢালা হচ্ছে, সেই জন্য চুলটা কিন্তু অবশ্যই এখানে থাকে। চুল, খাবারের টুকরো, যে কোনো কিছু কিন্তু আটকে যায়, তাই কিন্তু জাম হয়ে যায়। তাই প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে এই কাজটা করো। কিচেন সিঙ্কটাকে একটুবার কিচেন পরিষ্কার করার সময় এই কাঁচি দিয়ে একবার করে দেখো, যে সমস্ত প্রতিদিনের ময়লা জমবে সেটা কিন্তু খুব সহজে উঠে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। চলে আসলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা কোথাও যাওয়ার থাকলে শাড়ি কাপড় আয়রন করে থাকি, তবে অনেক সময় লোডশেডিংয়ের কারণে আয়রন করা হয় না সেইভাবে। এমন কিছু টি শার্ট থাকে বা কাপড় চোপড় থাকে যেগুলো আমাদের আয়রন করতেই হয়। আয়রন না করলে একদমই পরতে ইচ্ছে করে না, কুঁচকে যায়। তো শুধুমাত্র শাড়ি তা কিন্তু না, জামা কাপড়ও কিন্তু আমরা একটা নতুন পদ্ধতিতে সুন্দর করে আয়রন করব। আমরা প্রেশার কুকারে সবসময় তো খাবার দাবার কোনো কিছু সিটি দিয়ে থাকি, বা তাড়াতাড়ি রান্নার জন্য অনেকেই আছি প্রেশার কুকারটা সবসময় ব্যবহার করি। তবে এই প্রেশার কুকারের মধ্যে খুব সামান্য জল নেবে, নিয়ে একটুখানি প্রেশার কুকারটাকে গরম করে নেবে। নিয়ে এই প্রেশার কুকারটা কি কাজে ব্যবহার করবে আমি ওটাই বলবো। বন্ধুরা, যে কাপড়টা বা যে জামা কাপড়টা তোমরা পরে কোথাও বের হবে, হঠাৎ দেখছো লোডশেডিং হয়ে গেছে, অনেকক্ষণ কারেন্ট আসছে না, তখন কিন্তু আমাদের ওই জামাটা পরে যেতেই হবে, কারণ যেটা চুজ করে রেখেছি সেটাই পরতে হয়, ওটাই বের করে রাখি। তো সেই কারণে প্রেশার কুকারটাকে গরম করে তোমরা এইভাবে আয়রন করতে পারো, কোনো রকম ইলেকট্রিক ছাড়া, কোনো রকম আয়রন ছাড়া। হয়তো আয়রনটা খারাপ হয়ে গেছে, হুটহাট করে কয়েকদিন মানে ছুটি ছাটা নেই, তাই কিন্তু নতুন আয়রন কিনে আনা হচ্ছে না, বা আয়রনটা সারানোরও সময় পাওয়া যাচ্ছে না, তাই কিন্তু এই কাজটা করে নিও তোমরা। হঠাৎ দেখবে এমার্জেন্সি কাজে লেগে যাবে। এই টিপসটা দেখে থাকো যদি, তাহলে দেখবে হঠাৎ দেখবে কখনো লোডশেডিং হলে, কোথাও যাওয়ার থাকলেও, আমাদের মেয়েরা অনেক জামা কাপড় পরি, টি শার্ট, যেগুলো একদম কুঁচকে যায় আলমারিতে রাখলে। কি কারণে হয়, অনেক সময় গেঞ্জি কাপড় থাকার কারণে এটা হয়। তো সেই জন্য এমন কিছু জামা কাপড় থাকে যেটা আমাদের আয়রন করতে হয়। তাই এই কাজটা অবশ্যই তোমরা করো, দেখবে খুব সহজে একটা আয়রন ছাড়া একটা প্রেশার কুকার গরম করে এই কাজটা তোমরা করতে পারবে। আশা করছি বন্ধুরা আজকের সবকটা আইডিয়া ভীষণ কাজে আসবে। কোন আইডিয়া সবচেয়ে বেশি উপকারী বলে মনে হলে একটা কমেন্ট করে বলো। লাস্ট আইডিয়া দেখে নেব। তার আগে আমার চ্যানেলে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার ভিডিও একটু উপকারী বলে মনে হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছই। তাহলে তোমরা নোটিফিকেশন পেয়ে গেলে সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওটা দেখতে পারবে। তো চলো দেখে নিই আজকের ভিডিওতে লাস্ট ভিডিও কি আছে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে শপিং ব্যাগ থাকে। এই শপিং ব্যাগগুলো আমরা কি করি, 4 ভাঁজ করে এইভাবে প্রত্যেকটা ব্যাগ রেখে দিই। তবে বহুদিন ধরে রাখতে রাখতে অনেক ব্যাগ জমে যায়, যেখানে রাখি আলমারি বলো, ড্রয়ার বলো, সেই জায়গাটা পুরো ভরে যায়, আর ব্যাগ রাখার জায়গা হয় না। বাধ্য হয়ে কিছু ব্যাগ আবার ফেলেও দিই। তো সেটা না করে আমরা ব্যাগটাকে যদি একটু সুন্দর করে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু প্রচুর ব্যাগ আমরা গুছিয়ে রাখতে পারবো, আর অনেকটা জায়গাও লাগবে না, কম জায়গার মধ্যেও কিন্তু সুন্দর করে রাখতে পারবো। যে কাপড়ের ব্যাগগুলো আসবে সেগুলোকে এই দুদিকটা এইভাবে ফোল্ড করবে, নিচের দিকটা এইভাবে ছোট ছোট করে এইভাবে গুড়িয়ে নেবে।
নিয়ে তোমরা যদি রাখো তাহলে দেখবে খুব কম জায়গার মধ্যে ধরে যাবে আর সুন্দর করে তোমরা কিন্তু এটাকে গুছিয়েও রাখতে পারবে। আমি সবসময় প্রত্যেকটা ব্যাগ এইভাবে রেখে দিই, অনেক অল্প জায়গার মধ্যে রেখে দিই। তো এইভাবে কিন্তু মাঝখান দিয়ে ঢুকিয়ে দেবে, তাহলে দেখবে সুন্দর মতো এটা থাকবে। আমি আরও একটা ব্যাগ নিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ব্যাগটারও সেম, আমি দুদিকটাকে ফোল্ড করব, একদম ছোট্ট করে রেখে দেবো। কিছু কিছু ফোলা ফোলা ব্যাগ আছে, অনেক জায়গা খেয়ে নেয়, তাই কিন্তু অনেক ছোট ঘরবাড়ি হলে একটু জিনিসপত্র গুছিয়ে রাখাটা আমাদের খুব দরকার। আজকের এই ভিডিওতে আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্টের মাধ্যমে আমাকে বলো। আমার ভীষণ ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে, তোমরা কে কে দেখছো অবশ্যই আমাকে জানিও। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। আর তোমরাও তোমাদের বাড়ির ব্যাগগুলো একটু ফোল্ড করে সুন্দর করে এইভাবে রেখে দিও, তাহলে দেখবে জায়গা মতো জিনিসটা রাখতেও পারবে। আর কি সুন্দর দেখো, আমি হ্যান্ডেলটাকে ঢুকিয়ে দিলাম, দেওয়ার সঙ্গে কিন্তু সুন্দর মতো হয়ে গেছে। এভাবে হ্যান্ডেলটাকে তোমরা ঢুকিয়ে দেবে, দেখবে এই দেখো কত সুন্দর ফোল্ড করে ব্যাগগুলো রাখা যায়। সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।